আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। তো দর্শক, আমি এই যে ছোট্ট একটা পেস্টিংয়ের টুকরো নিয়েছি। তো দর্শক, এই পেস্টিংটি দিয়েই আমি আমার হাতার মাঝখানে যে চার কোনা কাটাটা আছে সেটাকে তৈরি করে নিচ্ছি। তো দর্শক দেখুন, আমি পেস্টিংটিকে আমি 2 ইঞ্চি পরিমাণে একটা মার্ক করে নিলাম। এরপরে দর্শক মাঝখানে 1 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। আবার 2 ইঞ্চির মাঝখানে আরও একটা মার্ক করে নিচ্ছি, যাতে কোণাটা আমার সব দিকেই সমানভাবে হয়ে যায়। তো দর্শক, আমি চক দিয়ে এটাকে আর একটু এঁকে নিচ্ছি। তো দর্শক, এরপর আমি কোণাটাকে সমানভাবে কেটে নিলাম। তো দর্শক দেখেন, একদম 4 কোণা সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেল। তো দর্শক, এরপরে আমি আধা ইঞ্চি পরিমাণে চওড়া করে পেস্টিংটাকে আমি কেটে নিচ্ছি, যেভাবে আমরা গলার পট্টি কেটে থাকি। তো দর্শক, এরপরে আমি কাপড়ের মধ্যে এই পেস্টিংটাকে সেলাই করে বসিয়ে নিব। তো দর্শক, চতুর্দিকে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো দর্শক, যেভাবে আমরা গলার পট্টিতে সেলাই দিই, গলায় যেভাবে আমরা বক্রম লাগিয়ে থাকি, সেভাবে এটাকে প্রথমে সেলাই দিয়ে আটকে নিব। এরপরে চতুর্দিকে কাপড় দিয়ে মুড়িয়ে চতুর্দিকে সেলাই দিয়ে নিব। তো দর্শক, সেলাইটি দেওয়া হয়ে গেলে আমার বাড়তি কাপড়গুলো আমি এভাবে কেটে ফেলে দিব। তো দর্শক, বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিয়ে এরপরে আমি দর্শক যেটা করব সেটা হলো আমার হাতাটাকে আমি নেব। তো দর্শক, এই যে আমি হাতাটা নিয়েছি, এই হাতাটার মাঝখানে আমি সমানভাবে মাঝখানে একটা ভাঁজ দিয়ে নেব। তো দর্শক, মাঝখানে ভাঁজ দেওয়া হয়ে গেলে আমি 1 ইঞ্চি পরিমাণে 1 ইঞ্চি উপরে, হাতার নিচ থেকে 1 ইঞ্চি উপরে একটা চক দিয়ে মার্ক করে নেব। তো দর্শক, সেই মাঝ বরাবর আমার এই যে 4 কোণার যে কাটাটা আছে, সেই কাটার নিচের অংশটুকু, নিচের মাথাটা আমার 1 ইঞ্চি উপরে যে মার্কটা করেছি সেখানে থাকবে। তো দর্শক, এখানে রাখার পরে সুন্দরভাবে এটাকে বসিয়ে নিয়ে আমি পেস্টিংটার নিচ দিয়ে সেলাই দিয়ে আটকে নেব, যেভাবে আমরা গলা সেলাই করে থাকি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নেব। তো দর্শক, এরপরে আমি মাঝখানে কেটে মাঝখানের যে অংশটুকু আছে, মাঝখানের যে কাপড়টা আছে, সেটাকে আমি সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে ফেলে দেব। তো দর্শক দেখেন, আমি মাঝখানের কাপড়টাকে কেটে ফেলে দিলাম। এরপরে 4টা কোণার মধ্যে আমি কেচির মাথা দিয়ে সুন্দর করে এভাবে কেটে দিব। তো দর্শক, এভাবে কেটে দেওয়া হয়ে গেলে আমি ঘুরিয়ে আমার পট্টিটা আছে, সেই পট্টিটাকে আমি নিচের দিকে নিয়ে যাব, ঠিক আমরা গলা যেভাবে নিয়ে থাকি। তো দর্শক, এরপরে হাতের আঙ্গুল দিয়ে এটাকে আমি একটু চাপ দিয়ে নেব। তো দর্শক, এরপরে আমি এই 4 কোণা কাটাটা দিয়েছি, তার একদম মুড়ি আমি একটা সেলাই দিয়ে নিব, চাপ সেলাই। তো দর্শক, চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে এখন আমি যেটা করব সেটা হলো দর্শক, আমি হাতার মুখে একটা পাইপিং করব। তো দর্শক দেখেন, আমি গোলাপি কাপড় দিয়ে আমি মাঝখানে একটা পাইপিং করে নেব। তো দর্শক, আমি 1.5 ইঞ্চি পরিমাণে পাইপিংয়ের কাপড়টা নিয়েছি। 1.5 ইঞ্চি পরিমাণে কাপড়টা নিয়ে আমি মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিলাম, ডাবল ভাঁজ। এরপরে এই ডাবল কাপড়টা দিয়েই আমি পাইপিংটা করব। যেভাবে আমরা কামিজের সাইডে পাইপিং করে থাকি, ঠিক সেই নিয়মেই এই পাইপিংটিও আমি করে নেব। তো দর্শক, এভাবে পাইপিংটা
দেখেন যেভাবে আমরা কামিজের সাইডে পাইপিং করি ঠিক সেইভাবেই পাইপিংটা আমি করে নিব। তো দর্শক একদম সহজভাবে সহজ নিয়মে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দর্শক পাইপিংটা করা শেষ হয়ে গেলে আমি হাতার মুখে যে কুচিটা দিয়েছি সেই কুচির কাপড়টাকে আমি নিয়ে নিব। তো দর্শক এই যে কুচির কাপড়টাকে আমি নিয়ে নিচ্ছি। তো দর্শক এখানে আমি 3.5 ইঞ্চি পরিমাণে কাপড়টা নিয়েছি। আমার 1/2 ইঞ্চি সেলাইয়ে যাবে। তো দর্শক আর 1.5 ইঞ্চি পরিমাণে আমার কুচিটা থাকবে। দর্শক এভাবে কুচিটাকে আমি মাঝখানে ভাঁজ দিয়ে নিয়ে সমানভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে নিয়ে তারপরে আমি কুচিটা দিয়ে দেবো। তো দর্শক এই কুচির কাপড়টা অবশ্যই আমার হাতার মুখের যে কাপড়টা থাকবে তার ডাবল নিতে হবে, তা না হলে কুচিটা সুন্দর হবে না। তো দর্শক এরপরে আমি একটু বড় করে একটু চওড়া করে আমি কুচিগুলোকে দিয়ে নিব। তো কুচিগুলো দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই কুচিগুলো যেন সমানভাবে এবং সব কুচি যেন একই রকম হয়। তো দর্শক এভাবে আস্তে আস্তে কুচিগুলোকে দিয়ে নেবেন। তো দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক কুচিটা দেওয়া হয়ে গেলে আমি দেখে নিব আমার হাতাটার সমান কুচিগুলো হয়েছে কিনা। তো দর্শক এরপরে আমি কুচিটাকে নিচের দিকে রেখে উপরে আমার হাতার পাইপিং যেটা করেছি সেটাকে কুচির উপরে রেখে সেলাই দিয়ে লাগিয়ে নেব। তো দর্শক দেখেন আমি হাতার কুচিটাকেও আমি লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি পাইপিংয়ের উপর দিকে 1 ফিট পরিমাণ অর্থাৎ 2 সুত পরিমাণ উপরে আর একটা সেলাই দিয়ে দেব। তো দর্শক সেলাইটা দেওয়া হয়ে গেলে আমার এই যে কাটাটার উপরে এবং নিচে দুটো শু বোতাম আছে, সেই শু বোতাম দুটো আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। তো দর্শক এই বোতামগুলোকে আমি কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে তারপর সুতা দিয়ে পেঁচিয়ে বোতামগুলোকে তৈরি করেছি। একদম সহজ ব্যাপার, আপনারাও পারবেন খুব সহজেই। তো দর্শক এই কাটাটার নিচে একটা বোতাম দিব, সুই সুতো দিয়ে আমি ঘুরিয়ে লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো দর্শক আমি আরও একটা বোতাম আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। দর্শক অবশ্যই এই বোতামটি লাগানোর সময় সুন্দরভাবে ঘুরিয়ে চতুর্দিকে যেন সেলাইগুলো দিয়ে সমানভাবে সুন্দরভাবে বোতামটিকে লাগিয়ে নেবেন আপনারা। তো দর্শক দুটো বোতামেই আমার লাগানো শেষ। তো দর্শক দেখেন হাতাটা অত্যন্ত চমৎকার দেখা যাচ্ছে এবং সুন্দর হয়ে দেখা যাচ্ছে। তো দর্শক হাতার পট্টিটাকে যে ফাড়াটা আমি দিয়েছি, কাটাটা দিয়েছি, তার চতুর্দিকে আপনারা ইচ্ছে করলে হাতের সেলাই দিয়ে নিতে পারেন অথবা মেশিনের সেলাইও দিতে পারেন। তো দর্শক যারাই আমার ভিডিওটি দেখলেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক আমি হাতার সেলাইটিও দিয়ে হাতাটা সম্পূর্ণ কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি হাতাটা পরলে কীরকম দেখা যাবে। তো দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।